আমার প্রাণের বন্ধু প্রতিদিন আমাকে সালামি দেয়, এবারও সালামি দেবো। আলহামদুলিল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি মনিরের জীবনের সব শোনো, মনির যে পরিমাণ ছেঁচড়া, যে পরিমাণ খাইস্টা, আগে যেরকম গরু আসলে এলাকায় কোনো এই চল ওই বাসায় গরু আইছে, গরুটা দেখে আহি, প্রতিবার চান্দাইতে আর কি। আমার মনে হইতেছে এটাই এমন একটা চান্দাই যে এবার আমি দেখলাম যে সবচেয়ে কম গমের আওয়াজ হইলো। আর এই যে হুজুর, আমরা আসার লগে লগেই উনি খাবার দাবার দেওয়া শুরু করে দিয়েছে। হুজুর ঈদ মুবারক। ঈদ মুবারক। তাদের কোরবানি ঈদ হোক বা রোজার ঈদ হোক, মার্কেট করার সময় হয় না বা মার্কেট করার সুযোগ হয় না বা মনও চায় না। সবাই ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি যদি এখন বলি এটা ডেইলি ব্লগ, তাহলে আপনারা সবাই আমার জুতা দিয়ে বেড়ে যাবেন, কারণ গত ঈদে আমি একটা ব্লগ করছিলাম, ঈদের পর আরেকটা ব্লগ করছিলাম, আর এই যে একটা ব্লগ করতেছি তাও এটা আর এক ঈদে, মানে 2 মাস চলে গেছে। আর 2 মাসে আমি ব্লগ দিচ্ছি মাত্র 3টা। আজকে হলো চান্দাইতার দিন, তো আমি চিন্তা করলাম চান্দাইতার ঈদ মিলাই আমরা কি কি করি এই নিয়ে একটা ব্লগ করে লাই। ঈদের পরে আমি রেগুলার হওয়ার চিন্তা ভাবনা করতেছি। অবশ্যই এটা আমি 2-3 বার বলছি, তাও আমি রেগুলার হই নাই, বাট এবার পাক্কা প্রমিস। আপনারা জানেন বাংলাদেশে অনেক হায়ার সিটি বাইক ঢুকে গেছে মাঝখানে, ইয়ামাহার এফজেডএস কি জানি ঢুকছে, রয়্যাল এনফিল্ড ঢুকছে, সবার ক্লাস যেটা। তো আমি প্ল্যান করতেছি রয়্যাল এনফিল্ড 350 সিসি নিয়ে একটা ট্যুর দিব। তো এই ট্যুরটা আপনারা কোন জেলায় দেখতে যান বা কোন জেলার মানুষ চান যে আমি আপনাদের জেলায় আসি, তো বেশি করে কমেন্ট করেন। যে জেলার কমেন্ট সর্বোচ্চ বেশি আসবে ওই জেলায় আমি রয়্যাল এনফিল্ড 350 সিসি হান্টার নিয়ে একটা ট্যুর দিব। হান্টার না ক্লাসিক ওটা আমি জানি না, আমার এক ভাই ব্রাদারের, ওটা আমি নিবো, হাওলাত নেবো আর কি। হাওলাত নিয়ে তারপরে ট্যুরটা দিব। হ্যাঁ তুই আমার পিছে বাইক চালাবি, এটা আমি বসা তাহলে পিছে চাইলে যেতে পারবি, ওটা কোনো সমস্যা নাই। কিন্তু মনির আমার পিছে বাইক চালাই যাবো বা মনির আমার লগে বাইক চালাই যাবো, এই রিস্ক আমি জীবনে নিতে পারবো না। আমি আমার বন্ধু হারাইতে পারি না। আর ঈদের আগে আমার সব টিম মেম্বার মূলত বাড়িতে চলে গেছে, রিয়াদ চলে গেছে, পাবেল চলে গেছে, আমি আছি। মনিরের বাড়ি এই জায়গায়, সাজ্জাদের বাড়ি এই জায়গায়, আমার বাড়ি অবশ্যই এই জায়গায় না, আমি বাইশা এই যে বাইশা দামুগা, বাট এই ঈদে যাবো না। বেশিরভাগ ঈদেই আমি আসলে ঢাকায় থাকি, ঢাকায় থাকতেই ভালো লাগে। আর আমাদের ছেলেদের ঈদের আগে আরেকটা প্রস্তুতি, সেটা হলো বাইক ধোয়া। আমার বাইক তো অলরেডি ধুইয়া রুমে ঢোকানো শেষ। সাজ্জাদ তোমার বাইক ধুইবে না? ও অবশ্য ওর যে বাইক, ওটা যদি ধোয় ওটার ময়লা জীবন উঠাইতে পারবো না। আর দেখেন আমার গেট আপটা ঠিক আছে না, এটা হলো আমার ঈদ আউটফিট, রেইনকোট, কারণ আমি শিওর যে ঈদে বৃষ্টি হবে। আজকে সারাদিন বৃষ্টি হয়েছে, এই যে সকালে আমি রেডকোটটা পড়ছি, এখন বাজতে হলো সন্ধ্যা 7টা, এখন পর্যন্ত আমি রেডকোট খুলতে পারিনি। তো চলেন বৃষ্টি বাদল থামছে, এখন আমরা একটু বাইরে। ঈদের আমেজ আগের মতো নাই, তারপরেও দেখেন এই জায়গায় বাজি ফুটানো চলতেছে। মনিরের হুন্ডা, এই মনির তোর হুন্ডা গেল, তোর হুন্ডা গেল, ওই তো তোর হুন্ডাই হুন্ডাই, তুই তো কপাল ভালো, তুই তো বম ড্যাম, নয়তো তোর হুন্ডা ফাটতো। জরিমানা 3,20,000। বোম ড্যাম দেখা বোম এখন হিট দেওয়া হইতাছে, হিট গান দিয়া। এখন কি ফুটার চান্স আছে কোনো? একটা বোম কি ফুটছিল? কি বোম মারলা তুমি? একটা ফুটলো না ভাই, আবারও শুরু হইতাছে। এইবার একটা ফুটার চান্স আছে, দেখি এবার ফুটে নাকি। ফুটছে ফুটছে ফুটছে, একটা ফুটছে, সাকসেস সাকসেস ফুটছে। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। চকলেট বোম ভাই, এটা কি ফুটবো? সবই তো ড্যাম, বুঝলাম না। এটা যদি না ফুটে ভাই তাহলে আর কি কমু? লাগান, এটা ফুটা যায়, এটা ফুটা যায়, এলাকা কামানো যায়। বোমগুলা ছোট হইলো, এটার পাওয়ার সেই, যদি ফুটে রাস্তার মানুষ সব নাচন দিয়ে উঠবো। পাপারা লেগে গেছে গা। মনির আর সাজ্জাদ এই বোম দেখে এত ডরায়, সাজ্জাদ ওইখান থেকে পালাইছে, মনির ওইখান থেকে পালাইছে, দুইজনের একদম এই জায়গায় নাই। এমন এই জায়গায় খেলে আমরাই আছি। অবশ্যই এই জায়গায় বোম ফাটানো হইতাছে, যখন যার তার গায়ে মারা হইতে পারে। ভাই সাজ্জাদ আইলে ভাই সাজ্জাদকে একটা মারতে হবে, একটা মারো, গায়ে একটা মারো। কোনটা ওটাতে বোম ফাটলে কিছু হবে না, কারণ ওটা অলরেডি বিধ্বস্ত। মনির গায়ে ভাই, মনির গায়ে, মনির গায়ে টান দিছে, ইসছি রে গেল গা। ভাই সাজ্জাদ আইলে একটা মারতে হইব। সবচেয়ে বেশি ভয় পাই সাজ্জাদ, সব বিষয়ে, যে কোনো বিষয়ে। এই কয়টা বোম ধরানো হইলো, কোনোটাই উঠলো না, কারণ আজকে বৃষ্টি হইতে তো সব বোম ড্যাম হয়ে গেছে। ভাই ভাই চোখ সরাই রাখো, এটার ফুটবল না, ড্যাম ড্যাম না, ভাল লাগলো না। যাই গা বাসায় যাই গা। ছোট ভাইয়েরা বোম নিয়ে আইলো, তো ওদের বোম ফুটানো দেখা আমাদের ছোটবেলাটা তাজা হয়ে গেল আর কি। ছোটবেলায় আমরা এরকম করতাম, চান্দাইতের দিন এই এলাকাতেই ইচ্ছা মতো বোম ফুটাইছি, প্রতিবার চান্দাইতে আর কি। আমার মনে হইতেছে এটাই এমন একটা চান্দাই যে এবার আমি দেখলাম যে সবচেয়ে কম বোমের আওয়াজ হইলো, প্রতিবার প্রচুর আওয়াজ হয়। এইবার আমার মনে হইলো পুরো এলাকাতে শুধুমাত্র
আমরা কয়েকজনই বোম ফুটাইলাম, ভালো লাগলো আর কি। তো দেখি এখন কোন দিকে যাওয়া যায়। বম কইলে আবার রেস্ট্রিক্ট দিয়ে দিও না ও আরেকটা সমস্যা, ইউটিউবে কিন্তু বোম ফুটানো দেখানো নিষেধ, এটা ইউটিউবের রুলস এর বাইরে। আমি তারপরেও কয়েকটা বোম ফুটানো দেখাইছি, আমি জানি না এতে আমার চ্যানেলের কোনো সমস্যা হইব নাকি। অনেকগুলো বোমই কিন্তু পরবর্তীতে ফুটছে, যেগুলোর ক্লিপ আমি চাইলেও দিতে পারবো না। ইউটিউবের রুলস গুলো ভালোই লাগে, বাট ফেসবুকের রুলস সবচেয়ে বাজে রুলস। আমার ফেসবুকের মনিটাইজ নাই, বলতে গেলে আমি মনিটাইজ কখনো রাখতেও পারি না। আমার ভিডিও ইউজ করে মানুষ টাকা কামাই, কিন্তু আমি চাইরা নাও কামাইতে পারি না, কপাল। আর যেহেতু আমি আর মনিরই ছিলাম, তো আমরা বেশিক্ষণ আর ঘোরাঘুরি করি না, হালকা একটু ঘোরাঘুরি করে চলে আসি বাসায়, আর দিয়ে একটা ঘুম। আর উঠলাম একদম সকাল সকাল, ওইটা গোসলটা করে নিলাম, কারণ ঈদের নামাজে যেতে হইব। কোরবানি ঈদ যেহেতু, কোরবানি ঈদের নামাজ অনেক তাড়াতাড়ি শুরু হয়, যার জন্য আমাদেরও একটু তাড়াতাড়ি উঠতে হয়। আর এখন আর দেরি না করে রেডি হয়ে আমার তাড়াতাড়ি নিচে নামতে হইব, কারণ সাজ্জাদ, মনির আর মোর্শেদ আমার নিতে হইব। দেন আমরা একসাথে যাবো ঈদগাতে। তো চলেন। তারপর সাজ্জাদ চলে আসছে, আর আমরা রওনা দিচ্ছি ঈদগার দিকে। মূলত অনেকটা টাইম হয়ে গেছে, আর একটু লেট করলে আমরা নামাজ ধরতে পারবো না। আর এই যে এটা হলো আমার ঈদ আউটফিট। ঈদ আউটফিট আর কি, ঈদের দিন পাঞ্জাবি, পায়জামা আর এক জোড়া চপ্পল, এটাই পোলাদের ঈদ। আর এমনিতেও কুরবানি ঈদে তেমন একটা মার্কেট করা হয় না। যারা দায়িত্বরত মানুষ আছে আমাদের মতো, বাসার জন্য খাটে, পরিবারের জন্য খাটে, তাদের কুরবানি ঈদ হোক বা রোজার ঈদ হোক, মার্কেট করার সময় হয় না, বা মার্কেট করার সুযোগ হয় না, বা মনও চায় না। মূলত আমার গায়ে যে পাঞ্জাবি, এটা একজনের গিফট করা, পায়জামাটা টাকা দিয়ে কিনা, বাট ওই টাকাটাও একজনের গিফট করা, যে চপ্পলটা আছে ওইটাও একজনের গিফট করা, মানে শরীরে যা পরে আছে সবই গিফট করা। আর আশেপাশে যেতে যেতে অনেকগুলো গরু দেখা যাইতেছে। এই কয়দিন একটাও গরু দেখতে পারি নাই। গরু দেখতে পারি নাই কি, ওই আগেরকার মতো মনেই চায় নাই যে যাই, যে গরু দেখি, কার গরু কত বড়, কার গরুর দাম কত পড়ছে। আগে যেরকম গরু আসলে এলাকায় কোনো, এই চল ওই বাসায় গরু আইছে, গরুটা দেখে আহি, না এর গরুটা ছোট হয়ে গেছে, এর গরুটা বড়, এর গরুটা লাল কালার, এর গরুটা কালা কালার, একটা অন্যরকম মজা ছিল। ওই মজাটা এখন আর নাই। এই দেখেন এই জায়গায় দুইটা হাম্বা আছে, মোটামুটি বড় বড় হাম্বা আছে এই দুইটা। মনের এই যে 3 নাম্বার হাম্বা, মনির আর সাতটা ড্রেস রাখছিল, ড্রেসটা মনিরা লাগছে, মনিরা ওই যে টাপ দিয়ে আগে গেছে গা। প্রতিবারের মতো ঈদগাতে আসার আগে চলে আসলাম সাজ্জাদের বাসায়। বাট সাজ্জাদের বাসাটা এখন যদি আপনি দেখেন মরুভূমি হয়ে গেছে গা। লাইক সাজ্জাদের বাসার সামনে যে গাছপালা সব ছিল সবগুলা কেটে লাইছে, এই জায়গাটাও একদম ফাঁকা হয়ে গেছে গা, লিচু গাছটাও একদম সাইডে ছুটে লাইছে, এখন আর এই জায়গায় আগের মতো ছায়া নাই। আসলে এটাই হলো প্রকৃতির সৌন্দর্য, গাছপালা থাকলে যে কতটা শান্তি লাগে এটা থেকেই বোঝা যায়। মূলত সাজ্জাদের বাসার এই গাছপালা কাটাতে আমাদের একটা লোকসান হয়েছে। আমরা যদি জঙ্গল টঙ্গলে শুট না হইতো তাহলে আমরা ওর বাসার এই বাগান নিতাম, আমরা এটা নিতে পারবো না। রহমান, তোমার অনেকদিন পরে দেখলাম, কি খবর তোমার? তুমি তো ব্যবসায়ী হয়ে গেছো গা, এখন আর তোমার লগে আগের মতো দেখা হয় না, বাট অনেকদিন পরে দেখে ভালো লাগলো। রহমানকে সালামি দিবা? ও এবার তো রহমানই সিনিয়র। মনির ভাই যদি ছোট ভাইয়ের কাছে সালামি নিতে পারতেন, আমি দিয়ারুম না কেউ। শোনো, মনির যে পরিমাণ ছেসরা, সে পরিমাণ খাইস্টা, ও খালি ছোট ভাই কে, ও যদি দুধ খাওয়া পোলা বানানোর কাছ থেকে কথা সালামি নিত তাও নিব। চলো আমরা যদি এখন যদি ঈদগার দিকে না মুভ করি তাহলে পরে আর জায়গা পাবো না। একদম শেষ সময় এই সেই জায়গায় পৌঁছাইছি, বাট আলহামদুলিল্লাহ আমরা প্রথম জামাতেই নামাজটা পড়তে পারছি, এখন দ্বিতীয় জামাতে জায়গায় চলতেছে। আর আমরা এই জায়গায় সবাই একত্র হয়েছি, এখন সবাই মিলে একটু কোলাকালি করবো, কারণ ঈদ মানে একসাথে মিলে কোলাকুলি, কোলাকুলি না করলে ঈদটা সম্পূর্ণ রয়ে যায়। সবাই আসো কোলাকুলি শুরু করি। নামাজের ক্ষেত্রে হোক, কুরবানির ক্ষেত্রে হোক, ইবাদত বন্দেগীর ক্ষেত্রে হোক, প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে আল্লাহ পাক যে শর্ত রেখে দিয়েছেন সেটা হলো কুরবানির বিষয়। সেটা হলো মনের আল্লাহ পাকের সাথে সম্পর্ক কতটুকু, এর সাথে সম্পর্ক। কুরবানির ক্ষেত্রেও আল্লাহ পাক যেটা রেখে দিয়েছেন সেটা হলো তাকওয়ার সম্পর্ক। আমাদের আলাইহিস সালামের কাছেও সন্তান কুরবানি চেয়েছেন, কুরবানি সন্তান করতে। আর ঈদ কামাটি থেকে যাওয়ার সময় আমার লাগে আমার বন্ধুর দেখা হয়ে গেছে। বন্ধু কালেকশন কেমন হয়েছে? এতটি কম্পাটি আছে দেখি কোনি 100, 150, 60, 70, 80, 90, 100, 200 টাকা দেখি পকেটে কি আছে। আমি জানি তুই খাইছস, তোর দাম দা এটা দেখি দেখি আমারে
আমার সাথে যে হ্যাঁ? বন্ধুরা বিবাহ আর এদিকে কি আমার সালামি দাও দেবো? তাকে আমি বিবাহ সালামি দে আমারে, কয়টা দিবি? হ্যাঁ 50 টাকা দিবি দে। আমি করে দিতে আবার তুই আমার দেবো না। ভালোবাসা ভাই ব্রাদার না? দে। দিবি না? তাহলে কিন্তু সম্পর্ক নষ্ট, বুঝিস? ভিডিওতে মানুষ দেখতেছে খারাপ করছে। আচ্ছা ভিডিওতে দিয়ে পরে দিতে ভিতরে দিয়ে দিতে আর আমরা ভিডিওতে দেখানোর লিখে দিই বেটা দিয়ে দিতে যার কুরবানি ছিল দেখানোর লিখে দিই জন্য হ্যাঁ 50 টাকা দে। কুরবানি করলো আল্লাহর জন্য আর কাবিল এনার বিবাহের জন্য সে কুরবানি করার শর্ত করলো যে আমি ঠিক আছে, কুরবানি ধন্যবাদ। করব আল্লাহ পাক তাদের কুরবানি না পোলাপানের টেমন দেবে না আর আমাদের এই ঈদগাহটা খুব ঐতিহ্যবাহী একটা ঈদগাহ। এই জায়গায় ঈদের নামাজ মানে অন্যরকম একটা আনন্দ, অন্যরকম একটা খুশি। দেখেন মেলার মতো বইছে, বেলুন, চকলেট, ফুচকা, চটপটি। এই দেখেন পোলাপানে জায়গায় ঘুরতে আসছে, তারপরে এই জায়গায় বাড়ির মহিলারা ঘুরতে আসছে, মোটামুটি এখানে সবাই এই জায়গায় ঘুরতে আসছে, নামাজ পড়তে না আসলো। আর বলতে গেলে ঈদগাহ থেকে সবার পরে আমরাই বেরোইতেছি। যারা যারা গরু কুরবানি দেওয়ার তারা তো আগেই চলে গেছে, অবশ্য আমরা গরু কুরবানি দিতেছি না। আসলে আমার চিন্তা ভাবনা ছিল যে আমি এবার কোরবানি দিব, বাট একটা সমস্যার কারণে দিতে পারিনি। আর দ্বিতীয় রিজন হইলো এই জায়গায় আমার আম্মু একা থাকে, তো আমার আম্মুর একার পক্ষে একটা কোরবানি দেওয়া বা একটা গরু হ্যান্ডেল করা বা খাসি হ্যান্ডেল করা এটা সম্ভব না, যার জন্য কোরবানি এটা দেওয়া হয়নি। বাট ইনশাল্লাহ আল্লাহ যদি সবকিছু ঠিকঠাক রাখে আগামী কোরবানিতে আমিও কোরবানি দিব। আর এখন সময় হইলো সালামির। মূলত আমি আমার সিনিয়র পার্সনের থেকে সালামি নিব। আমার সবচেয়ে সিনিয়র বন্ধু, আমার প্রাণের বন্ধু মনির। বন্ধু সালামি দাও। সালামির বেলা সিনিয়র হলাম গা। না মনির আমার সিনিয়র না? অবশ্যই সিনিয়র। দাও। মনির সালামি দিব। প্রাণের বন্ধু প্রতিদিন আমাকে সালামি দেয়, এবারও সালামি দিব। মনি মানিক ব্যাগটা কিন্তু বের করছে, একটা ঐতিহ্যবাহী মানি ব্যাগ। ও আলহামদুলিল্লাহ, আল্লাহ আল্লাহ তুমি মনিরের জীবনের সব দুঃখ কষ্ট নির্বিশেষে তুমি দূর করে দাও, আমিন। মনির আজকে সবাই সালামি দিতেছে। মনিরের কি ইনকাম ভালো নাকি বন্ধু? চাকরি করছে, বেতন পাইছো, সালামি দিবে না? সালামি দেন না বন্ধু, 20 টাকা দিছে ভাই মনে। মনির 20 টাকা দিছে, এবার আবার সালামি দিবি রে। সালামি দিবে না? বন্ধু। আমার বন্ধু ইনকাম নাই এই মাসে, আমার সর্বোচ্চ কম ইনকাম। দে বন্ধু 500 টাকা নোট বেরিয়েছে। দাও 500 টাকা নিলাম না, 5 টাকা নিলাম। তো সালামি দাও না ভাই। এই কো ব্যবসায়ী সালামি দিবেন ভাই? 20 টাকা দেবে। আমি তুমি ব্যবসা করছো সালামি না দেয় বন্ধু। এটা লই দেবেন না ভাই? দাও মুর্শিদ আমার সালামি দেব। বন্ধু সত্যি সালামি দেব। সালামি দিছে। মুরগির ব্যবসা করছো না? দাও সালামি দাও। মুরগির সাথে করতে আমি সাথে করি দাও সালামি, সাহায্য সালামি দাও। সাথে সাথে নাই তো এই কোন মেয়ের সালামি দেব? টিয়া সালামি নাই থেকে দাও, একটু টিয়া ভাই দিলা 5 টাকা। আয় খাতা দিকে আয়, ও আগে গেছে গা। এ ভাই ও আগে গেছে গা, ও বুঝছে এখানে তো সিস্টেম বদলে গেছে গা। আসলে এখন টাকার সম্পর্ক কারোর সাথে আমি করি না। সম্পর্ক মনের, সম্পর্ক অন্তরের। আল্লাহ তুমি রহমান রে ভালো রাখো। সবশেষে সাজ্জাদের বাসার সেই ঐতিহ্যবাহী সেমাই, যে সেমাই না খাইলে আমাকে ঈদ হয় না। বলতে গেলে আমরা ঈদের নামাজ পইরা কোলাকুলি কইরা সালামি আদান প্রদান কইরা আই সাজ্জাদের বাসায়, আর সাজ্জাদের বাসায় আসার পরে এরকম একটা ঐতিহ্যবাহী সেমাই। অবশ্য এইবার আমি সেমাই খুব একটা খাবো না, তারপর বিসমিল্লাহ বইলা এক চামচ ঠিকঠাক। মনির তুমি সেমাই খাও না? না বন্ধু সবাই খায় না। এটার কারণটা কি? আগে থেকে খেয়ে নি, ভালো লাগে না তাই। সেমাই ভালো লাগে না? সাজ্জাদ মনির তো সেমাই খায় না, তুমি এটা ব্যবস্থা করতে পারলো না? মনির আমার কয় নাই যে কই তো আমি অনলি আলাদা কিছু রান্না। কি কি রান্তা আলাদা কিছু? কুরমা কোলাও রান্তাম। কুরমা কোলাও না কুরমা পোলাও? এই যে কুরমা কোলাও পোলাও। অন্য কইলে আমি হাসাই রান্তাম। আর কুরবানি দিয়ে তো সকাল সকাল কেউ এত ভালো মন্দ রান্ধে না, সবাই থাকে যে গরু গোস্ত খাইবো। আর ও যদি কইতো আমি আগে সকালবেলা গরুর গোস্ত রান্তাম। না দোস্ত কই পারলো না, এক কথা কইতে 20 বার কইলো। এখন হেডা ও রান্না কেমনে আবার? এখন যে জিনিস ও খাইবো সেই জিনিস আমি কই কেমনে? এটা রান্না কেমনে আবার? আর সব জায়গায় গরু ফালাইতেছে, আল্লাহর নামে গরু কুরবানি দিতেছে, এটাই কিছুক্ষণ ঘুরে ঘুরে দেখলাম। আমি তো চাইলেও এগুলো আপনাদেরকে ব্লগের মাঝখানে দেখাইতে পারবো না, কারণ ইউটিউবের কিছু রুলস এন্ড রেগুলেশন আছে, আর এগুলো ভিডিও করা ঠিকও না। ছোটকালে যখন বুঝতাম না তখন ভিডিও করতাম, বাট যখন থেকে বুঝতে শিখছি তখন থেকে আর এগুলো ভিডিও করি না। আসলে দেখতেও খুব মায়া লাগে, এই মায়া ত্যাগ করার নামই হয়তো কুরবানি। এখন তো কুরবানিটা আগের মতো নাই, লাইক কোরবানির নিয়ম কারণ কেউ মানেও না, সবাই দেখানোর জন্য কোরবানি দেয়। যে যত বড় গরু পারে, একজনের গরু আরেকজনের থেকে ছোট হইলে তার মুখের দিকে তাকানো যায় না। আসলে কোরবানির প্রকৃত নিয়ম এটা না, নিজের সামর্থ্য অনুযায়ী যে যতটুকু পারে আর কি ওইটাই কোরবানি। কারো দেখানোর জন্য কোরবানি হওয়া উচিত না। আর আমাদের ঈদের যেটা মুখ্যম বিষয় এখন সেটাই পালন করবো আমরা, প্রতি ঈদে যেটা করি
সেটা হলে এখন আমরা হুজুরের বাসায় যাবো। এবার একটা কাজ পড়ে গেছিল, ভাবছিলাম যাওয়া হবে না, বাট পরে সবাই মিলে চিন্তা করলাম যে প্রতি ঈদে যাই, এবার যদি না যাই একটা অসম্পূর্ণতা রয়ে যাইব। আর হুজুর গতকালকে ফোন দিয়ে বলে দিছে যে ঈদের দিন ওনার বাসায় সকাল সকাল যেতে হইব। তো আমরা তো রেডি, সাজ্জাদরে পাঠাইছি হেলমেট আনতে, সাজ্জাদ আসলেই। আর আনফরচুনেটলি একটা ঘটনা ঘটে গেছিল, একটু দেরি হয়ে গেল। সেটা হলো আমার বাইকের তেল শেষ হয়ে গেছিল। আমার জীবন দশায় আমার কাছে আমার বাইকের তেল জীবনে শেষ হয় নাই। রিসেন্টলি আমি আর গাড়ি চালাই না, গাড়ি চালাই সাজ্জাদে, রিয়াদে, মানে যখন যার ভালো লাগে সে চালায়। তো ওরা আসলে ওইভাবে মেনটেন করে রাখতে পারে না, ও কাছে তেল ফুরিয়ে যায়। সবচেয়ে দুঃখের বিষয় হলো এটা, R15 গাড়ির যদি তেল ফুরিয়ে যায়, মানে এর থেকে লজ্জাজনক কিছু হইতে পারে না জীবনে। তা আমি আজকে খুবই লজ্জিত। লজ্জা তো তোর আছে, ওকে তো নাই। যাই হোক, এটা বড় বিষয় না, বড় বিষয় হলো তেল ফুরিয়ে গেছে। আর ঈদের দিন আশেপাশের কোনো পাম্পে তেল নাই, ওদের একজনের গাড়ি নিয়ে বহু দূরে যায় 1 লিটার খোলা তেল কিনে আইনা ভরছি, দেন এই পাম্পে আসছি। আর এখন এইখান থেকে তেল বইরা রওনা দিই হুজুরের বাড়ি, বেশি দূর না। চলো ধীরে সুস্থে আগাই। Mari kita jalan kang magbigay ng kulay sa ating mundo. Sa ibang agong buhay na ikaw ang binibini na ninanais ko. Binibini mari kita jalan kang magbigay ng kulay sa ating mundo. আর অবশেষে আমরা সবাই মিলে হুজুরের বাসায়। আর এই যে হুজুর, আমরা আসার লগে লগেই উনি খাবার দাবার দেওয়া শুরু করে দিয়েছে। হুজুর ঈদ মুবারক। ঈদ মুবারক। ভালো আছেন? আপনারা ভালো আছেন তো সবাই? আলহামদুলিল্লাহ। হুজুর আপনি তো পুরা কষাইয়ের বেশে আছিলেন, ওই বেশটা যদি দেখাইতে পারতাম তাহলে ভালো লাগতো। আপনি তো ফট কইরা ক্যামেরা দেখে দেখে পাঞ্জাবিটা পরে দিতেন, একটু করেছি। এই জিনিসটা তো জমলো না। হুজুর আজকে কিন্তু আমরা ইয়া দিয়ে পুরাপুরি একটা গেঞ্জি টেঞ্জি পরে একদম কষাই গরু টরু কাটতেছিল, আমরা এসে ডিস্টার্ব করে দিলাম। আর না, সমস্যা নেই, নিজেদের কাছে নিজে করার মধ্যে আনন্দ আছে। সাজ্জাদ কেমনে কি খাইতে বই পড়ছে? অনেকদিন পরে আইছি হুজুরকে বাসায়। মনে আই খাইতে বই পড়ছ? লাস্ট যেবার আইছিল ও ই লিয়েছিল, আইসক্রিম লিয়েছিল। এটা সত্য। হুজুর আমি যত আইসক্রিম পছন্দ করি, আমরা এলে হুজুর আইসক্রিম আইনা রাখে। এখন মনে করেন সবাই আইসক্রিম খাইতে রাইতে, ও খাই না দিকে ও সকাল আইসক্রিমের বাড়ি নিয়ে গেছে। মানে এই ধরনের শাস্ত্র আমি ওর দিয়ে আশা করা যায় আর কি। কি এ কসকে শেষামের কি আছে? শাস্ত্র ইমন খাওয়ানি খাওয়াইছে রাইতের বেলা, আইসক্রিম যায় না পেটে। আমি কইতাছে হুজুর কইছে যে আমি রাইখে দেয়া, তুই সকালবেলা নিয়ে যাই। আমি থেকে সকালবেলাতে বাড়ি ধরে নিয়ে দিবে, বাড়ি তো আমার বাবা আছে। আমি তো যাই না, আমার হুজুর কয় না। তোর বাবা আছে? আমার কয় না যে বাড়ি বাবা আছে, সবার বাকি আছে। ইয়ে উমরে এটা আমার কয় না, কইলে আমি তাহলে একটু খাই আমি খেয়ে যাইতাম। আমার সেই বাতিটাই আমার। পরে বাসায় দেয়া বউ বাচ্চা সবাই নিয়ে খাইছে আর কি। আর আমার বন্ধু মুর্শেদ, ওরে যারা কংগ্রেচুলেশন, ও কিন্তু বিশাল বড় চাকরি পাইছে। বন্ধুর কিছুদিন পরে স্যালারি হবে 1.5 লাখ টাকা, তারপরে বন্ধু আমাদেরকে চিনবে না। তো বন্ধু এবার ঈদে কিন্তু নিজের পরিবার ছাড়া ঈদ করতেছে, যার জন্য বন্ধুকে জানাই কংগ্রেচুলেশন। কংগ্রেচুলেশন জানানোর কারণ বন্ধু বন্ধু শ্বশুর শাশুড়ি নিয়ে, বউ বাচ্চা নিয়ে, সবাই নিয়ে একসাথে ঈদ করতেছে। এরকম ঈদ করার মজা আলাদা। এখন আমরা খাবার দাবার শুরু করি। এটা কি দেশি মুরগি? অবশ্য আমি আসলে হুজুর দেশি মুরগি ছাড়া অন্য কিছু রান্না না, কারণ আমি ব্রয়লার মুরগি খাই না। এটা সব উমরে ভালোবাসা, আমার যেটা দিবা আমি ওইটাই খাবো। বন্ধু হাসা এটা আমার। ভালোবাসা ওর পাশারিটা দিও, তাই খাবো। ও এটা কইলো তাহলে ও খায় এটা। বন্ধু কি করে? না না ওরা দিবে না। আর আমরা খাওয়া দাওয়া শেষ করলাম, হুজুরের থেকে এখন আমরা বিদায় নেবো, কারণ হুজুর কোরবানি দিতেছে। হুজুর প্রচুর ব্যস্ত মানুষ, এই ব্যস্ততার মাঝখানে যে উনি আমার সময় দিছে, আমাদেরকে সময় দিছে, এটাই অনেক। আসলে ওনার মতো মানুষের সময় পাওয়া এটা খুব গর্বের বিষয়। এটা আমি পাই, এটা আমি জানি, আপনারা পাইলে আপনারা জানতেন। ওনার মতো মানুষ খুবই কম সংখ্যক আছে। আমি যদিও একজনের সামনে প্রশংসা করা ঠিক না, তারপরেও করতেছি। এটা আপনারাও দেখেন আমার ব্লগে অনেক দিন ধরে, মূলত আমাদের অনেক ব্লগে উনি আছে। ওনার বিহেভিয়ার, ওনার আচার ব্যবহার, ওনার কাছ থেকে আমি অনেক কিছু শিখছি, এই জন্য থ্যাংক ইউ হুজুর। আর ওনার ব্যস্ততার মাঝখানে আর ডিস্টার্ব করবো না, অনেক ডিস্টার্ব করে লাইছি। আর আজকের ব্লগটাও আমরা এই জায়গায় এন্ড করবো। যদি ব্লগটা ভালো লাগে ফটাফট লাইক। আপনাদের সবাইকে ঈদ মুবারক। হ্যাঁ, এবং হুজুরের আপনাদের পক্ষ সবার থেকে সুস্বাস্থ্য এবং উন্নতি কামনা করি। আর আমাদের সবার পক্ষ থেকে বাংলাদেশের যে প্রান্তে যত মানুষ আছে, দেশের বাইরে যত প্রবাসী আছে, সবাইরে জানাই ঈদ মুবারক। তো আজকের ব্লগটা এই জায়গায় এন্ড করতেছি। যদি ব্লগটা ভালো লাগে ফটাফট লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেন। স্টিল দেন গাইস, স্টে সেফ, রাইট সেফ। আল্লাহ।